ভারতকে কাঁদিয়ে অনূর্ধ্ব-19 যুব এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশ। প্রধান উপদেষ্টার অভিনন্দন। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ। এবং জনগণের চাওয়া অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। 31 দফা সবার কাছে পৌঁছে দিতে হবে। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এই কথা বলেন তিনি। সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। চলমান সময়ে বিভিন্ন বিষয় এবং 31st নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 31st নাইট উপলক্ষে কোনো ধরনের আতশবাজি এবং পানুস উড়ানো যাবে না। এই সভাটার উদ্দেশ্য ছিল 25শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। কোনো বিদেশিকে আর অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এছাড়া সীমান্ত এলাকায় পুরোপুরি নিরাপত্তার মধ্যে আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের কোনোভাবেই বরদাশত করা হবে না। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাধারণ মানুষের চাওয়া অনুযায়ী দলের নেতাকর্মীদের কাজ করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনগণের কাছে উপস্থাপন করে তাদের বিশ্বাস আস্থা অর্জন করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। আর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। বিকেলে রাজধানীর খিলক্ষেতে বিএনপির কর্মী সভায় এসব কথা বলেন তারা। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা বিএনপির কর্মী সভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন খিলক্ষেত থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের দলটির নেতাকর্মীরা। প্রধান অতিথি হয়ে লন্ডন থেকে ভার্চুয়ালে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, বিএনপি একা পারবে না, আমাদেরকে পারতে হলে সবাইকে সাথে নিয়ে করতে হবে। সেজন্যই কিন্তু আমরা জাতীয় সরকারের কথা বলেছি। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তুলে ধরে দলের নেতাকর্মীদের জনগণের চাওয়া অনুযায়ী কাজ করার আহ্বান জানান। জনগণের আস্থা অর্জন করে ইনশাআল্লাহ আমরা পথ চলবো। আমরা জনগণের আস্থা 50% না, আমরা চেষ্টা করব 80 to 90% গিয়ে যাতে জনগণের আস্থা অর্জন করে যাতে আমরা আমাদের নির্দেশনা মোতাবেক আপনার নির্দেশনা চলতে পারি। ভার্চুয়ালে অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কাজের মাধ্যমে জনগণের কাছে আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে দলের নেতাকর্মীদের। দলমত নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। যেভাবে আন্দোলনের সময় জুলাই আগস্ট মাসে যেভাবে দলমত নির্বিশেষে সবাই রাজপথে নেমে এসেছিলেন, ঠিক সেভাবেই আমাদেরকে দেশকে আবার পুনর্গঠন করতে হবে। আপনারা যখন আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন, আপনারা যখন সকলকে ঐক্যবদ্ধ করবেন, অর্থাৎ আমরা সকলে মিলে দেশকে পুনর্গঠন করতে পারবো। এবং ওই যে আস্থা, এই আস্থাকে যদি ধরে রাখতে হয়, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। ঠাকুর রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা জনগণের কাছে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন হচ্ছে কাজের পালা। কাজ কি? কাজটি হচ্ছে 31 দফার
মেসেজগুলো সব পৌঁছে দেওয়া জনগণের কাছে। কাজ হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা, কাজ হচ্ছে জনগণের আস্থাকে ধরে রাখা। এবং আসুন আমরা সকলে মিলে জনগণের প্রত্যাশা নয় এমন কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি, বিরত রাখার চেষ্টা করি আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হচ্ছেন। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হওয়া কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। রামপুরে পুলিশ অনুরোধ জানালে পদযাত্রা শেষ করে হাইকমিশনে স্মারকলিপি দেন নেতারা। এ সময় ভারতীয় আগ্রাসন প্রতিরোধে কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। মেহরাব সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে হাজার হাজার নেতাকর্মী জড়ো হন ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে প্রতিবাদী যৌথ পদযাত্রা ও ভারতের হাইকমিশনে স্মারকলিপি দেয়া কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের ঢল নামে। ভারতীয় গণমাধ্যমের তীব্র সমালোচনা করে ৩ সংগঠনের নেতারা বলেন, ভারত উস্কানি দিয়ে যতই অস্থির করার চেষ্টা করবে, বাংলাদেশ ততই ঐক্যবদ্ধ হবে। জাতীয় পতাকাটা সবার এটাকে অবমাননা করেছে, ছিঁড়ে ফেলেছে। আমরা তারই প্রতিবাদে শুধু এখানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের সমন্বয়ে আমরা আজকে এইটার প্রতিবাদে ইন্ডিয়ান হাইকমিশনে আমরা স্মারকলিপি প্রদান করছি। কেন্দ্রীয় যুব দলের সভাপতি মোনায়েম মুন্না বলেন, সাম্প্রদায়িক ইস্যুতে ভারত সবসময়ই আগ্রাসী ছিল, বরং বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের তুলনায় অনেক বেশি। এদেশের মুসলমানরা সংযম দেখিয়েছে, ভারতের কাছে প্রতিবেশী সুলভ আচরণ চান তিনি। ভারতীয় কতিপয় গদি মিডিয়া যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে, মিথ্যা প্রচারণা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যে কোনো আপোষ নেই। 95%, শতকরা 95% মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয়। তারপরে এই দেশের মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে, সংযম দেখিয়েছে। কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। শস্যমণ্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে, গোশত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভারতকে RSS-কে নিবৃত্ত করতে হবে। এই খুনি হাসিনা ও তার দোসরদের প্ররোচনায় প্রতিবেশী রাষ্ট্র যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন, আমাদের যে ভাষায় কথা বলার প্রয়োজন, আমরা সেই ধরনের প্রতিক্রিয়া দেখাবো। RSS যে কর্মসূচি গ্রহণ করেছে, নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের যে পরিকল্পনা করেছে, ভারতীয় সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তারা যেন এই RSS-কে নিবৃত্ত করে। নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে রামপুরা এসে পুলিশের অনুরোধে শেষ করা হয় পদযাত্রা। পরে 6 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যান ভারতীয় হাই কমিশনে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িত তারা যুব দলের কেউ না, তারা দুর্বৃত্ত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফউদ্দিন খান জুয়েল। বিকেলে বাড্ডা থানা 21 নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ বলেন, যারা 5 আগস্টের আগে মুচলেকা দিয়ে দল ছেড়ে গেছে তারাও এখন দলে ফিরছে, তাদেরকেও মূল্যায়ন করা হবে, তবে যারা সবসময় মাঠে ছিল তাদেরকে আগে মূল্যায়ন করা হবে। সভায় বাড্ডা থানা যুবদলের সাবেক আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব সংগ্রাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল এবং যুগ্ম আহ্বায়ক ফয়সাল সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রায় 1.5 যুগ পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম মৌনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসির রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মজিবুর রহমান চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান সহ আরও অনেকে।
সারা দেশের সব শ্রেণীর পাঠকদের বই পড়ার সুযোগ আরও বিস্তৃত করতে এবছর ২৮টি জেলায় ব্যক্তি প্রতিষ্ঠান ও সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা ৩৯৩টি লাইব্রেরির পাঠকদের কাছে ১,২০,০০০ বই পৌঁছে দিয়েছে বিকাশ। সহযোগিতায় ছিল প্রথম আলো ট্রাস্ট। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এই বছরও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর ২১ বইমেলা প্রাঙ্গণে আসা লেখক, পাঠক, দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিকাশ। পাশাপাশি বিকাশের অর্থায়নে আরও বই কিনে যুক্ত করা হয় এই উদ্যোগ। মেধার বিকাশ ঠেকাইকে স্লোগানে পরিচালিত হয় এই বছরের বই সংগ্রহ কার্যক্রম। এবার সিওরিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও দেখে ত্বকের যত্ন নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। ত্বকের সুস্থতার বদলে উল্টো পড়তে হচ্ছে নানান বিড়ম্বনায়। চিকিৎসা শাস্ত্রে একে সোশ্যাল মিডিয়া স্কিন প্রবলেম বলা হয়। এ নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার MU কবির চৌধুরী। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। ডেঙ্গু নিয়ে আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না। করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক। এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মাধ্যমে। ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা, যেটাকে এডিস মশা হয়। এই এডিস মশা যাতে একটা লার্ভা, মানে একটা ওর যে লার্ভা হলো যে মশার যে পূর্ব অবস্থা, যখন প্রজনন প্রক্রিয়ার একটা স্তর হলো লার্ভা, তো লার্ভা হাজার হাজার লার্ভা পানির মধ্যে ভাসতে থাকে। যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, কারণ প্রিভেনশন করতে হবে। একবার ডেঙ্গু হলে তো এটা প্রিভেনশনের ট্রিটমেন্ট হইলো। তাই এখন আমরা বেশ প্রস্তুত, কারণ খুব এখন মানুষ সচেতন হইতে হবে। অনেক কনস্ট্রাকশন সাইটে দেখা যাচ্ছে পানি জমে আছে, সেখানে ইভেন হাসপাতাল এলাকায় পানি জমে আছে। ওই হাসপাতালের মধ্যে দেখা গেলো যে ওখানে সেই এডিস মশার লার্ভা হচ্ছে এবং ওই এলাকায় রুগীরা আসতেছে, রুগীকে কামড় দিচ্ছে মশাটা, তার কাছ থেকে ভাইরাসটা নিচ্ছে, আবার আরেকজন কামড় দিয়ে ভাইরাসটা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। নিজ দায়িত্বে বাড়ির আশপাশের সকল খানাখন্দ থেকে জমে থাকে পানি যেন জমে না থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করা প্রত্যেক ব্যক্তির প্রয়োজন। এটা যদি জাতি সচেতন না হয়, তাহলে হাসপাতাল, চিকিৎসা দিয়ে মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর, তাদের যতই আন্তরিকতা থাকে, রোগীর প্লাবন ঠেকানো যাবে না। প্রতিদিনই ৮00-৯00 থেকে ভর্তি হচ্ছে এবং কয়েকজন মারা যাচ্ছে। এই বিষয়টাতেও আমাদের সচেতন থাকা প্রয়োজন। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক। দর্শক দেখছিলেন ডেঙ্গু নিয়ে রফিকুল ইসলাম রলির বিশেষ রিপোর্ট। আর এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। ভারতকে কাঁদিয়ে অনূর্ধ্ব 19 যুব এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশ। অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি নিরাপদ। এবং জনগণের চাওয়া অনুযায়ী নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। 31 দফা সবার কাছে পৌঁছে দিতে হবে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সবাইকে ধন্যবাদ।